পুটিমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রফিকুল হকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার গভীর রাতে ৫০ থেকে ৬০ জন মুখোশধারী দুষ্কৃতী মোটর বাইকে করে এসে প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, এরপর বোমা ফাটায় বলে অভিযোগ। আতঙ্কে পরিবারের সদস্যরা বাড়ি থেকে বেরিয়ে গেলে দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় বাড়ির ৫টি ঘর সহ আসবাবপত্র, পোশাক ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। কারা বা কী কারণে হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। হয়েছিল কি আমাদের যে রাত্রিবেলা প্রায় 10টা নাগাদ আমাদের দেখতে পাচ্ছি যে কয়েকটা গাড়ি আসতেছিল আমাদের বাড়ির পাশ থেকে। তো গাড়ি ছিল প্রায় 25টার মতো গাড়ি ছিল, বাইক। তার মধ্যে লোকজন ছিল প্রায় 50-60 জন ছিল। তো প্রথমে এসে আমাদের ট্রান্সমিটার আছে বাড়ির পাশে, ট্রান্সমিটার আছে, এসে তারপরে যে হাতাটা ডাউন দিয়ে দেওয়ার পরে বম চার্জ করে। 2টা বম চার্জ করার পর বাকি গাড়িগুলো চলে আসে ডাউন দেওয়ার পরে। আর যেহেতু আমাদের গাড়ি বাড়িতে ইনভার্টার লাগা ছিল, তার পরিপ্রেক্ষিতে আমাদের সব কিছু দেখা যাচ্ছিল আমার সিসিটিভিতে। তো আমরা দেখছিলাম যে প্রতিটা গাড়িতে প্রায় 3 জন করে ছিল লোক, 3 জন করে ছিল। বাড়িতে এসে প্রথমে বম চার্জ করে, বম চার্জ করার পরে বাড়িতে ঢুকে লুটপাট করার পর তারপর প্রতিটা ঘরে পেট্রোল দিয়ে প্রতিটা জায়গায় লোক, পুরো চতুর্দিকে বাড়ির 4-5 দিক দিকে লোকজন ছিল। থাকার পর আমার বাড়ির পাশে একটা পাকা বাড়ি আছে, তার উপরে ছাদে উঠে পেট্রোল দেওয়ার পরে পুরো বাড়ি জ্বালিয়ে দেয়। কারা করলো সেটা? কারা করলো কিছু দুষ্কৃতী আছে। তো আমরা তো তাদেরকে চিনতে পেরেছি? না, চিনতে পারিনি, যেহেতু মুখ বাঁধে আসছে, তাদেরকে আমরা এখনো চিনতে পারিনি। পুলিশ প্রশাসন এসেছিল? না, পুলিশ প্রশাসন এসেছিল কিন্তু কোনো কিছু বলেনি, কোনো কিছু থানায় অভিযোগ করেছেন? এখনো পর্যন্ত অভিযোগ করিনি। আমরা করবো দেখছি। কখন হয়েছে? রাত্রি প্রায় 10টা 45 দিকে চালু হয়েছে। তারপর তো আগুন লাগছিল, পরে ফায়ার ব্রিগেড আসছিল, পুলিশ আসছিল। কি নাম? আমার নাম পাপ্পু হক। অগ্নিসংযোগের ঘটনা হলো, দেখলাম ভেতরে প্রত্যেকটা জিনিস পুড়ে গেছে, এমনকি গোদরেজ শোকেস থেকে শুরু করে সম্পূর্ণ ঘরগুলোতেই একবারে। এত বড় অগ্নিসংযোগ কি করে লাগলো যে আপনারা কোনো কিছু সরানোর সময় পেলেন না? হ্যাঁ, তারা পেট্রোল নিয়ে আসছিল প্যাকেটে করে। পেট্রোল উপর থেকেও চারিদিক থেকে পেট্রোল ছড়ায় দেয়। তারা প্রতিটা ঘরে প্রতিটা জিনিসে তারা ছড়ায় দেয়। ওরা তো অনেকজনই ছিল, অনেকগুলো পেট্রোল এনে সব জায়গায় লাগাই দিয়ে পরে চলে গেছে। আচ্ছা, এই যে পেট্রোল দেওয়ার পর কি বোম মারা হয়েছিল? না, তার আগেই বোম মারছিল আর কি। 2টা বোম চার্জ করছিল বড়। আর তাদের কাছে পিস্তলও ছিল, সেটা সিসিটিভির মধ্যে আছে আর কি, ফুটেজটা। আর পেট্রোলের পর আগুন লাগানো হয়েছিল? হ্যাঁ, পেট্রোল দিয়ে তারপর আগুন দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য পুরো বাড়িটা একসঙ্গে 5 মিনিটের মধ্যেই পুরো বাড়িটা শেষ হয়ে গেছে। কি ক্ষতি হয়েছে? ক্ষতি তো আমার বাড়িতে যতগুলা জিনিস ছিল সব পুরো ছাই হয়ে গেছে। একদম পরনের মতো একটা গেঞ্জি পর্যন্ত রাখিনি। তারপর আমাদের পাশে ঘরে ধান রাখা ছিল, ধানের বস্তাতেও 4-5টা বস্তাতেও আগুন লাগে। পরে গ্রামবাসীদের সহযোগিতায় বাকি বস্তাগুলো বার করে ফায়ার ইঞ্জিন রাখে, পরে আগুন নিয়ন্ত্রণ করে। তারপর বাড়িতে তো ফায়ার ইঞ্জিন আস্তে আস্তে বাড়ির সব তো পুরো ছাই হয়ে যায়। বাড়িতে ছিল সোনাবানা, টাকা পয়সা তো ছিলই কিছু আলমারিতে। এত তো জিনিস সরানো সম্ভব না। নিজের জীবন নিয়ে বাঁচাবো না জিনিস সরাবো। কি নাম? আমার নাম রহিল হক।